আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল আপনারা একটু কমেন্টসে আমাকে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমাদের আজকের যে ম্যাথের ক্লাসটি এটা আমরা আপনাদের মোটামুটি ভাবে করার কথা ছিল। তো আমরা ম্যাথ সুন্দর একটা ক্লাস করবো ইনশাল্লাহ, এবং আমরা সুন্দর একটা ক্লাস উপহার দিব আর কি। হ্যাঁ, তো প্রথমে আপনারা একটু কমেন্টসে জানান যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, তাইলেই আমাদের মূল যে ক্লাসটি এটা আমরা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন, ওয়াল ওকে। আচ্ছা, ধন্যবাদ। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা সবাই শুনে অবগত হবেন যে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 100% যে টপিক থেকে প্রশ্ন হয় সেই টপিকটা হলো আমাদের এই অনুপাত সমানুপাত। এই টপিকটা আমরা খুব সুন্দরভাবে একদম গোছানো প্রসেসে আমরা পড়াশোনা করবো, কেমন? আচ্ছা, প্রথমে আসেন আমরা একটু বেসিক থেকে শুরু করব। আমাদের প্রথম কি বলছে দেখেন, একদম বেসিক কথা থেকে আমরা শুরু করব, বেসিক এবং প্রকারভেদ। আচ্ছা, বেসিক আর প্রকারভেদের মধ্যে প্রথমে আমরা জানবো হচ্ছে অনুপাতটা কাকে বলে। তাহলে আমরা প্রথমে বলবো কি, যে অনুপাত হলো একটি ভগ্নাংশ। অনুপাত হলো একটি ভগ্নাংশ, খেয়াল করবেন, অনুপাত হলো একটি ভগ্নাংশ যার কি বলেন তো, যার লব বাই হর আকারে প্রকাশ করা যায়, যা লব বাই হর আকারে প্রকাশ করা যায়, হর আকারে প্রকাশ করা যায়। একটু লিখতে হবে, হ্যাঁ। তো অনুপাত কাকে বলে, তাহলে আমরা বুঝলাম অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ যা কি করা যাবে, লব বাই হর আকারে প্রকাশ করা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে মূলত অনুপাত। আচ্ছা, ভালো কথা। এখন আসেন, এই যে যে অনুপাতটা আমরা বলছি, এই অনুপাত আর সমানুপাতটা কি একই সাথে যদি আমরা একটু বলার চেষ্টা করি যে ভাই সমানুপাতটা কি জিনিস। সমানুপাত মানে হলো সমান অনুপাত, মানে দুই সাইডেই আমরা যদি দুটো সাইড চিন্তা করি, ওই দুটো সাইডে ধরেন এখানে আমি বললাম 2:4, আবার ধরেন এখানে আমি বলছি 4:8, তাহলে এইটাকে আপনি যদি ভগ্নাংশ আকারে লেখেন 2/4 লিখতে পারবেন, এখানে লিখতে পারেন 4/8। তাহলে দেখেন 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আবার দেখেন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তার মানে 1:2 সমান সমান 1:2, দুই পাশে যখন সমান অনুপাত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সম অনুপাত, সমানুপাত বলি। তাহলে এই জায়গাটা আমরা কি করলাম, মনে রাখলাম। এবার আসেন আমরা সরাসরি চলে যাব প্রকারভেদ। এই প্রকারভেদ থেকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে বারংবার প্রশ্ন আসতে দেখেছি। কয়েকটা ভাগে, অর্থাৎ এক কথায় আমরা যদি বলি 8টা ভাগে অনুপাতকে ভাগ করা যায়, যার 1 নম্বর অনুপাতটাকে আমরা বলি হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত কোনটা ভাইয়া? ধরেন 2:3 আমরা যদি বলি, এইটার 2 হচ্ছে পূর্ব রাশি, 2কে বলা হয় হচ্ছে পূর্ব রাশি, আর 3কে বলা হয় হচ্ছে উত্তর রাশি। 3 হচ্ছে কি উত্তর রাশি। আচ্ছা, এখন কথা হলো, লঘু অনুপাত মানে হচ্ছে পূর্ব রাশির মান হচ্ছে ছোট হতে হবে। পূর্ব রাশি ছোট ও উত্তর রাশি কি হবে, পূর্ব রাশি ছোট ও উত্তর রাশি যদি বড় হয়, উত্তর রাশি বড়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লঘু অনুপাত। যেমন ধরেন আপনি 3:4 বলতে পারেন, 3:4, এটা ছোট এটা বড়, এটাকে আমরা বলবো লঘু অনুপাত। আর গুরু অনুপাতটা তাহলে কি হবে, খেয়াল করেন, গুরু অনুপাত যদি আমরা বলি তাহলে পূর্ব রাশি হচ্ছে বড় হবে ও উত্তর রাশি যদি ছোট হয়, মানে উল্টাটা হবে, তার মানে 4:3, সেটাকে আমরা বলবো হচ্ছে গুরু অনুপাত। 3 নম্বরটা আমরা শিখবো হচ্ছে একানুপাত। ভাই একানুপাতটা কোনটা? একানুপাত মানে হচ্ছে এক কথায় পূর্ব রাশি আর উত্তর রাশির মান সমান হবে। তার মানে এখানে যদি আপনি বলেন 100:100, এই যে দুইটা অনুপাত কি বলছে বলেন তো, সমান বলছে না? তাহলে সমান অনুপাত হইলেই আমরা কি করব বলেন তো, সমান অনুপাত হইলেই আমরা বলবো হচ্ছে সেটা কি অনুপাত বলেন, সেটাকে আমরা বলবো হচ্ছে একানুপাত। তাহলে একানুপাত হতে গেলে ধরেন আমি এখন বলছি মারুফ, দুই পাশে মারুফ আছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে একানুপাত। প্রিয় ভাই বোন, এই তিনটা যদি বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন যে 3D, আর যদি ভালো করে বুঝে থাকেন। অল্প করে বুঝলে কিন্তু হবে না, ভালো করে বুঝতে হবে। সবার যদি হয়ে যায় আমাকে একটু বলবেন যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ, এই তোমার ভাই বোনেরা ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। এরপরে চলেন ইম্পর্টেন্ট আমরা 4 নম্বরটা শিখবো। 4 নম্বরটা হচ্ছে ভাইয়া ব্যস্তানুপাত। প্রশ্ন হচ্ছে ভাইয়া ব্যস্তানুপাতটা কি জিনিস। ব্যস্তানুপাতটা মানে ধরেন একটা অনুপাত দেওয়া থাকলো 2:3,
ব্যস্তানুপাত মানে হচ্ছে পূর্ব রাশিটা উত্তর রাশিতে যাবে, উত্তর রাশিটা পূর্ব রাশিতে আসবে, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যস্তানুপাত। মানে উল্টাই যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তাহলে এটাকে আমরা 3:2 বলতে পারি। এটাকে আমরা বলবো হচ্ছে ব্যস্তানুপাত। 5 নম্বরটা আমরা জানবো হচ্ছে কি দ্বিগুণানুপাত। খুব মনোযোগ, দ্বিগুণানুপাত। দ্বিগুণ অনুপাত কোনটা? পাশে একটু লিখে রাখেন, বর্গ। বর্গ মানে এক কথাই পূর্ব রাশি এবং উত্তর রাশি বর্গ করে যে মান আসবে সেটাকে আপনি বলবেন দ্বিগুণানুপাত। যেমন ধরেন আমি বললাম 3:4, এর দ্বিগুণানুপাত কত? আপনি সরাসরি 3-এর স্কোয়ার করবেন, অনুপাত দিয়ে 4-এর স্কোয়ার করবেন। তার মানে 3-3-9 * 4-এর স্কোয়ার, 4-16, 9:16 হচ্ছে আমাদের দ্বিগুণানুপাত। 6 নম্বরটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত, দ্বিভাজিত মানে হচ্ছে এক কথায় বর্গমূল। দ্বিভাজিত মানে কি? দ্বিভাজিত মানে হচ্ছে বর্গমূল করা। আপনাকে বলছে 81:121, এর দ্বিভাজিত অনুপাত কত? ভাইয়া সরাসরি বর্গমূল মানে হচ্ছে দ্বিভাজিত, মানে এক কথায় রুট করে ফেলা। তাহলে √81 √121, তার মানে এটাকে আপনি ভাঙলে পাবেন 9, এইখান থেকে ভাঙলে পাবেন 11। তাহলে এইটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে 9:11। দেখেন তো ভাই বোনেরা, আমরা আরো 3টা বুঝলাম কিনা। তাহলে টোটাল 6টা যদি বুঝে থাকেন একটু জানাবেন 6D। টোটাল 6টা যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে 6D। দ্রুত জানাতে হবে, কেমন? দ্রুত আমাকে একটু জানাবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ঠিক আছে, একটু দ্রুত কমেন্টসে জানাবেন যে আমরা ক্লিয়ার একদম। শিখতে হবে, অনেক গভীরতার সাথে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো ভেরি গুড। আমার প্রায় অনেক ভাই বোনেরা 6D লিখেছেন, ধন্যবাদ। তাহলে এই 6টা আমরা বুঝে ফেললাম। আর বাকি থাকে আমাদের 2টা অনুপাত। একটাকে আমরা বলি হচ্ছে মিশ্র অনুপাত। এই মিশ্র অনুপাত থেকে বিসিএস এ প্রশ্ন হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 8 নম্বরটা আমরা পরের টাইপে শিখবো। মিশ্র অনুপাত কোনটা ভাইয়া? ধরেন একের অধিক অনুপাত দেওয়া থাকলে, এরকম দেওয়া আছে 3:4 আছে, আবার ধরেন 4:5 বলছে, বলছে এর মিশ্র অনুপাত কি হবে? আমার ভাই বোনেরা ভয় পাইলে তো চলবে না। আমাদের কাজ কি? যে এই যে প্রথম যে মানগুলো মানে পূর্ব রাশিগুলো গুণ করে ফেলবেন। এই যে পূর্ব রাশিগুলো গুণ করে যা মান আসবে সেটা বসাবেন। 3-4 12, 12-2 24। আবার উত্তর রাশিগুলো গুণ করে মান বসাবেন। তার মানে 3 × 4 × 5, 4 × 5 = 20, 3 × 60। তাহলে সেক্ষেত্রে এটা পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তার মানে 24:60। এই যে যে অনুপাতটা তৈরি হয়েছে, এইটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত মানে পূর্ব রাশিগুলো গুণ করব এবং উত্তর রাশিগুলো গুণ করব। এটা করার পরে আমাদের এটা হয়ে যাবে। একটু বলেন। সবাই কি ক্লিয়ার? তাহলে মিশ্রটা ক্লিয়ার হলে একটু লিখে দিবেন এমডি। তাহলে টোটাল, প্রকারভেদ এবং বেসিক যদি বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন যে ভাই এই পর্যন্ত টোটাল ডান। কারোর কি কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন থাকলে যদি আমরা কোশ্চেনটা পরে নিব, আগে একটু পড়াই নি। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো ভেরি গুড, খুবই সুন্দর। আমার ভাই বোনেরা কত সুন্দর লিখতেছেন, টিডি টিডি, ক্লিয়ার ক্লিয়ার, মাশাল্লাহ, ভেরি গুড। আপনারা বস, সবাই ম্যাথের বস এখানে যারা আছে। দেখি তো এবার কে সবার আগে অ্যান্সার করতে পারে, বলেন দেখি। বিগত সালে একটা প্রশ্ন, প্রশ্ন বলছে √/p√/z, p/z এর কি বলা হয়? বিভাজিত, মিশ্র অনুপাত, ত্রিভাজিত অনুপাত, নাকি সমানুপাত? বলে ফেলেন দেখি। মাশাল্লাহ, 30 জন অ্যান্সার করে ফেলেছেন, অলরেডি 30 জন অ্যান্সার করে ফেলেছেন, আর কি লাগে বলেন। আচ্ছা, খুব বৃষ্টি হচ্ছে, আচ্ছা পরে দেখে নিয়েন, সমস্যা নেই, রেকর্ড থাকবে তো, এগুলো ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবেন। আচ্ছা, এ বলতেছেন ভাই কেন? ভাই একদম সিম্পল কথা, রুট আছে, আর রুট মানে ভাই বর্গমূল, আর বর্গমূল মানে হচ্ছে সেটা দ্বিভাজিত অনুপাত। তাহলে এটার অ্যান্সারটা আমরা চলেন একটু দেখে ফেলবো, যেটার অ্যান্সারটা আসলেই কত হবে। দেখেন এই যে দ্বিভাজিত অ্যান্সার। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখি, সবার আগে অ্যান্সার করে ফেলেন, 2:3 ব্যস্তানুপাত কত? আরে ভাই শিখে ফেললে আর কি কোনো চিন্তা আছে নাকি? একবার ম্যাথ শিখে ফেলা মানে মনে করেন আপনি ম্যাথ এমনিই পারবেন। অলরেডি আপনারা কিন্তু বলতেছেন 3:2, তার মানে কি ভাই উল্টাই দিলে হয়ে গেল। তাহলে 3:2 হচ্ছে আমাদের ব্যস্তানুপাত হবে, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে এটার থেকে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, এটার অ্যান্সারটা হচ্ছে ব্যস্তানুপাত মানে 3:2। পরের কোশ্চেনে আসেন, এই বলে ফেলেন, দ্রুত বলে ফেলতে হবে, 4:16 এর দ্বিভাজিত অনুপাত কত হবে? দাঁড়া, এটা সবাই বলবেন না, আমি একটু জিজ্ঞাসা করি। এটার অ্যান্সারটা বলবেন হচ্ছে, এটার অ্যান্সারটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে, উল্টো পাল্টা বললে তো হবে না। জান্নাতারা হক মিম আপু, আমাকে শুনতে পাচ্ছেন বোন? জান্নাতারা হক মিম আপু, আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
জি ভাইয়া, শুনতে পাচ্ছি, হ্যাঁ কিন্তু বলেন, এটার ভাইয়া আমি অ্যান্সার কি প্রথম থেকে আসবে? ক্লাসে ঢুকতে পারি নাই, আমাদের এখানে তো প্রচুর নেটের সমস্যা হচ্ছে। পড়া ধরলাম বলে কি এটা বললেন? ফাঁকিবাজির লাইনে যাবেন না কিন্তু, উল্টা পাল্টা কথাবার্তা তো এমনি কম শোনেন না, তারপরেও ভালো হন। আচ্ছা, দাঁড়ান, এটা এবার নেক্সট আরেকজনে ধরি। না আচ্ছা, আরজু ভাইয়া, আক্তার, আরজু ষোলোটা আক্তার বোন শিওর। আমাকে শুনতে পাচ্ছেন? আরজু আক্তার, ভাই আমি মাত্র জয়েন করছি ক্লাসে। কত বড় ফাঁকিবাজ দেখছেন, মানে আমি আসলে কিভাবে বুঝি জানি না, যে এই যে ফাঁকিবাজ গুলাই আগে ধরা খাচ্ছে। আজকে পড়া না পারলে আজকে কান ধরে উঠবাস ডাবল ডাবল করা লাগবে, মাথায় রেখে। আচ্ছা, এটা একটু বলেন দেখি, মিরাতুন নাহার বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বলেন 4:16 এর দ্বিভাজিত অনুপাত কত? এটা 4:16, 4-এর রুট করতে হবে 16 রুট চারের। যদি বর্গমূল আর কি করি, তাহলে হচ্ছে আপনার 2, আর হচ্ছে 16 হচ্ছে 4। 4। আচ্ছা, এটা দ্বিগুণ অনুপাত কত হবে? দ্বিগুণ অনুপাত হচ্ছে 4 × 16, 16, 16, তাহলে 16 16 গুণ করলে কত হচ্ছে? 256। যাই হোক, জিনিসটা বুঝতে পারছেন, ধন্যবাদ। আচ্ছা, 256, আবার মুখে হ্যাঁ। একটু তালা মেরে দিই, জি আবার ভাই। পরে তালা খুলে দিব না, হ্যাঁ? আচ্ছা চলেন, তাহলে এটার অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে গেলাম ভাই, দ্বিভাজিত মানেই হচ্ছে রুট করা। তাহলে এই দুটোকে যদি আমরা রুট করি, একটা 2 পাবো আর একটা হচ্ছে 4 পাবো, তাহলে 2:4 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইবার আসেন তো, দেখেন তো মিশ্র অনুপাত। আরে ভাই, এ তো শেখাইছেন, এ নিয়ে আবার প্যারা কিসের? মিশ্র অনুপাত মানেই আমরা প্রথম সংখ্যাগুলা গুণ করে ফেলবো, দ্বিতীয় সংখ্যাগুলা গুণ করে ফেলবো। তার মানে 5 × 4 × 3, তাহলে 3 × 4 = 12, 5 × 12 = 60। আবার আমরা পাবো কি, 7 × 9 × 2, তাহলে এটা কত হবে? 7 × 2 = 9, 2 × 18, 7 × 18 কত বলেন তো? অর্থাৎ 7 × 9 = 63, তার মানে 126। তার মানে আমরা পাইলাম হচ্ছে 60:126। তাহলে এটার অ্যান্সারটা কত হচ্ছে? এই ক বলতেছেন কেন, এই যে তৃতীয়, এই আপনারা এই ক বলতেছেন কেন? এ কি সব মাতাল হয়ে গেছে নাকি? এ কেমনটা লাগে? ক বলতেছেন কেন ভাই? নাউজুবিল্লাহি মিন জালিক। এটা গুণ করলে 124 হয়। কারা কারা ক বলেছে একটু দেখি তো। ক কিভাবে বললেন একটু বলেন, ক কিভাবে বললেন? মানে আপনাদের মাথায় আসলে কি কি আছে বলেন তো? আপনারা এটা গুণ করে কি 124 পান? 124 কিভাবে বলেছেন বলেন? এই তিথি বোস, এটা আপনি অফলাইনেও ভুল করেছেন কিন্তু, এটা আপনি অনলাইনে ভুল করেছেন। উত্তর ভুল থাকবে কেন? মাহমুদা পলি, উত্তর ভুল থাকবে কেন? এই যে কত ফাঁকিবাজেরা, ও মাই গড! এই উত্তর কি এখনো বের করেছেন আপনি? উত্তর আগেতে ভুল করে বসে রয়েছেন। এটা 6 দিয়ে কাটলে 6×10 = 60 হয়। আর এটাকে কাটলে 6 × 2 = 12, 6 × 6 = 10:21। এটা কি অপশনে নাই? উত্তর ভুল মানে কি? হোয়াট ইজ দিস? উত্তর ভুল মানে কি? এই উত্তর ভুল কেন ধরলেন আপনি? আগে তো দেখবেন যে আমার ম্যাথটা কত আসছে, আমি কাটাকাটি করবেন না, কাটাকাটি না করে আগে উত্তর ভুল। এই যদি ম্যাথের অবস্থা হয়, তাহলে ম্যাথে পাস করতে পারবেন না, মাথায় রেখেন। তাহলে 10 ইস্টু কত? 10:21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। যারা এই যে 124 লিখেছেন এবং যারা উল্টাপাল্টা বলেছেন, ভাই আপনারা একটু তাড়াহুড়া করবেন না, এত উত্তেজিত কেন আপনারা? লজ্জাও করে না, বারবার এত বলি তাও শোনে না। তাহলে এটা অ্যান্সারটা কত? 10:21 হচ্ছে এটার অ্যান্সার আসবে। 10:21 হচ্ছে এটার অ্যান্সার আসবে। এবার আসেন, তাহলে টাইপ 1 যদি বুঝে থাকেন একটু জানাবেন যে T1 ডান। T1 ডান হলে একটু লিখে দিতে হবে T1 ডান। সবাই কি ক্লিয়ার? এখন কি বুঝতে পেরেছেন? আমার এই যে ক্লাসটায় যারা নতুন জয়েন করেছে, এরা তো ভয় পাবে যে এ কি ব্যবহার করতেছে। ভাই আমি আসলে এটা আমাদের পার্সোনাল ব্যাচ, তো এই জন্য আমরা একটু এরকম করি আর কি, হ্যাঁ? এটাতে আপনারা কেউ মাইন্ড করেন না, কারণ এরা আমার প্রিয় ভাই বোন, তো এই জন্য আর কি, যারা মানে একদম নতুন জয়েন করেছেন এই ক্লাসটাতে, মাইন্ড করার কিছু নাই, হ্যাঁ? আচ্ছা, এবার চলেন আমরা এখন কি শিখবো, টপিক নাম্বার 2, মান নির্ণয়। ভাইয়া মান নির্ণয়ের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন দুটো বিষয়। একটা হচ্ছে যে অনুপাতটা দেওয়া থাকবে, 1 নাম্বার কাজ হচ্ছে অনুপাতটাকে আগে আপনি ধরে নিবেন, প্রথম কাজ হচ্ছে ধরে নিতে হবে। আচ্ছা, প্রথম কাজ কি? ধরে নিব। 2 নম্বর কাজ হলো যার মান দেওয়া থাকবে, খেয়াল করতে হবে, যার মান দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে, সেটি নিয়ে কাজ করতে হবে, এই কাজটুকু জাস্ট করবেন, সেটি নিয়ে কাজ করতে হবে। দেখেন এবার কতগুলো ম্যাথ করতে পারেন এই দুটো কথা দিয়ে। অনুপাত থাকলে ধরে নিব, প্রথম কাজই ধরে নিব, XYZ ধরে নিবেন, যার মান দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করবেন। মানে কি? চলেন আমরা একটু ম্যাথে যাই। আমাদেরকে প্রথম কোশ্চেনে বলা হয়েছে কি, দুটি রাশির অনুপাত, প্রথম কাজ বলেছি ভাই ধরে নেওয়া। তাহলে দুটি রাশি আগে ধরে নিলেন, একটা হচ্ছে কি পাবেন, 6x পাবেন, আর একটা পাবেন হচ্ছে 13x। 1 নাম্বার কাজ শেষ। 2 নম্বর কাজ, যার মান দেওয়া আছে সেটা নিয়ে কাজ করবেন।
উত্তর রাশির মানে 91, উত্তর রাশি মানে এইটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, তাহলে উত্তর রাশি কত, 13 না? তাহলে এইটুকুর মান দেওয়া আছে 91। তাহলে আমরা লিখতে পারবো কি, যে প্রশ্ন মতে 13x সমান সমান হচ্ছে 91। তার মানে এক্স এর মান কত, 91 ভাগ 13, তার মানে কত, 7 13 91, তাই না? 7 13 91, 7 বের হয়েছে। এবার এই যে এক্স এর মান পাইছেন না, পূর্ব রাশির মান বের করতে হয়েছে, এখানে বসাই দেন। 6 × 7 মানে 6 7 42, 42 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। বুঝতে পেরেছি? একটু দেখেন, সবাই কি ক্লিয়ার? 42 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। 42 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সারটা আসবে হচ্ছে 42। ভেরি গুড আব্দুর রহিম ভাই, ধন্যবাদ। রুহি খাতুন লিখেছেন, ধন্যবাদ। যারা 42 লিখেছেন তাদেরকে ধন্যবাদ ভাই। এই টাইপের কিন্তু প্রচুর ম্যাথ আসে পরীক্ষাতে, হ্যাঁ। তাহলে এইটা অ্যান্সারটা হচ্ছে 42। পরের কোশ্চেনে অ্যান্সারটা করে ফেলেন তো দেখি। এটা আপনারা করে ফেলেন দেখি, সবার আগে কে করতে পারে, সবার আগে করে ফেলার চেষ্টা করেন। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি 24 জন অ্যান্সার করে ফেলেছেন, 75 বলেছেন। হ্যাঁ, সিম্পল কথা না? 1 নাম্বার কাজ ছিল এটা ধরে নিবেন। তার মানে একটা হচ্ছে 8x, একটা হচ্ছে 15x। এবার বলছে পূর্ব রাশির মান দেওয়া, পূর্ব মানে এইটার মান দেওয়া। ভাই কিসের মান দেওয়া থাকে এটা নিয়ে মূল কাজ করতে হয়। তাহলে আমাদের দেখতে পাচ্ছি পূর্ব রাশির মান আছে, তার মানে এইটার মান দেওয়া আছে, যে এইটা। তাহলে 8x এর মান হচ্ছে আমাদের কত, 40। তার মানে এক্স এর মান হচ্ছে 5। এবার এখানে জাস্ট বসাই দিলেই শেষ, 15 × 5, তার মানে 5 15 75 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সারটা আসবে হচ্ছে 5 15 75। 5 15 75 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। আশা করছি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে 75 হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে আসেন ভাই, করে ফেলেন সবাই, আমার আশায় আর থাকা লাগবে না। পায়েসে দুধ ও চিনির অনুপাত দেওয়া আছে, ওই পায়েসে চিনির পরিমাণ যদি 4 কেজি হয়, তাহলে দুধের পরিমাণ কত? এইটা আমরা একটু সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন 14 14 14, মাশাআল্লাহ সবাই দেখতে পাচ্ছি 14। ভাই সহজ হয়ে গেছে না বলেন তো জিনিসটা? তাহলে আমাদের যেটা থাকবে এটা আগে আমরা ধরে নিব, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 2x। এবার আমাদের বলছে চিনির পরিমাণ। ভাইয়া এখানে দুটো বিষয় ছিল, একটা ছিল দুধ আর একটা ছিল চিনি। তাহলে চিনি ছিল 2x, তাহলে 2x এর মান হচ্ছে 4 কেজি দেওয়া আছে, তাহলে x এর মান কত, 2। x এর মান যদি 2 হয় এখানে বসাই দেন। তার মানে 7 × 2 7 2 × 14, এটাই হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। কত মজা বলেন তো? আচ্ছা, বেসিক বোঝার চেষ্টা করবেন, বেসিক বুঝে ম্যাথ করবেন, ইজিলি পারবেন। তাহলে 14 কেজি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসেন ভাইয়া, হ্রাস বৃদ্ধি। আচ্ছা, এই টাইপ নাম্বার 3-এ আমরা যেটা করব, টাইপ 3-এ একটা কথা আপনারা একটু মনে রাখবেন, সেটা হলো হ্রাস বা বৃদ্ধি যেটাই বলুক না কেন ভাইয়া, আমাদের কাজ হলো আমরা জিনিসটাকে কিভাবে লিখবো একটু খেয়াল করে নেন। অর্থাৎ যেই মানটা প্রথমে থাকবে মানটা আগে লিখবেন, কিছু দেখার দরকার নেই। এবার একটা গুণ চিহ্ন দিবেন, দেওয়ার পরে যে অনুপাতটা থাকবে এটাকে আপনি ভগ্নাংশ আকারে লিখবেন। তাহলে 7:6 কে যদি আপনি ভগ্নাংশ আকারে লেখেন, অনুপাতটা যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কিভাবে হবে বলেন তো, 7/6 হবে। এবার জাস্ট এটা ক্যালকুলেশন করবেন, 6 × 6 4 × 7 = 24, 4 × 7 = 28। এই 28 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। হ্রাস বা বৃদ্ধি বললে আমরা সরাসরি এইভাবে কাজটা করব। আমরা মূল মানটা আগে লিখবো, অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখে জাস্ট কাটাকাটি যা করার দরকার সেটা করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে ভাই বোনেরা, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু আমাকে জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে পরেরটা একটু করে ফেলেন দেখি। পরেরটা আমরা কিভাবে করব? তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 28। পরের কোশ্চেনটা একটু করে ফেলেন তো, এটার অ্যান্সারটা কি আসবে? 63-কে 8:9 অনুপাতে যদি আমি ভাগ করি, হ্রাস করি, তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন সংখ্যাটা কত আসবে বলেন দেখি। আচ্ছা, রোকায়া খাতুন লিখেছেন ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। স্যার আজকে আমি ফুল পেমেন্ট করেছি। ফুল পেমেন্ট করেছেন মানে 5,000 টাকা পেমেন্ট হয়ে গেছে। আমাকে আগের রেকর্ড ক্লাসের পিডিএফটা দিবেন। তাসলিমা আক্তার বোন আমার, আমাকে একটু কাইন্ডলি আপনি আমার এতে একটু নক করবেন, আমার পার্সোনাল আইডিতে। হ্যাঁ, আইডিতে নক করলে আমি আপনাকে সবকিছু বুঝাই দিব, সবকিছু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। 56 বলেছেন ভাই, কিভাবে গুণ দিবেন? যে অনুপাতটা আছে এটাকে আপনি ভগ্নাংশকে লিখবেন 8/9। তাহলে 9 7 9 63, 7 8 56, 56 আমাদের অ্যান্সার। কত মজা বলেন তো? আসে ম্যাথ গুলো আসে। আচ্ছা, এটা এখন আপনারা নিজেরাই করতে পারবেন ভাই। 56 গুণ দিয়ে কি 7/8, তাহলে 8 7 8 56, 7 7 49। এগুলো আপনারা এমনি পারবেন, এটা নিয়ে আর আমার এত প্যারা নিয়ে আর কিছু নাই। পরের কোশ্চেনে আসেন ভাইয়া, এই টাইপটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। এটা বিসিএস বলেন, তারপরে হচ্ছে প্রাইমারি, নিবন্ধন, সবার জন্য। শোনেন আমি এমন ভাবে স্লাইডটা বানাইছি,
আপনারা কল্পনা করতে পারবেন না যে এই কতগুলো ম্যাথ এখন আপনি নিজে করতে পারবেন। ভাই হয়তো অন্যদের মতো আমি 2 ঘন্টা ক্লাস নিই না, এটা আপনারা সবাই জানেন, আমার ক্লাস 40 মিনিটের বেশি হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই 40 মিনিটটাই মনে করেন যে আপনার মানে মাথাটাকে অনেক বেশি আমার দিকে অ্যাট্রাকটিভ করে রাখবে, এটা মাথায় রাখবেন। আজকে ওই যে অফলাইনের একটা আপু আমাকে পার্সোনাল, আমার কাছে পার্সোনাল পড়ে, তো উনি বলতেছে যে ক্লাসে ভাই আপনার 10টা মিনিট মানে অনেক কিছু, এটা মাথায় রাখবেন। এর জন্য 2 ঘন্টা ক্লাস করে ভাই 2 ঘন্টায় যা শিখতে পারবেন ওইটা ইনশাল্লাহ আমার এই 10 মিনিট 20 মিনিট 40 মিনিটের ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন, এটুকু বলতে পারি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোও কিন্তু সেম কথা ভাই, এখানে কোনো কিছু চেঞ্জ নাই। একটা জিনিস খেয়াল করেন না, এটা আমরা দুই সিস্টেমে করতে পারবো। ভাই প্রথম কাজ কি বলছিলাম, আমরা ধরে নিব। তাহলে এটা যদি আমরা ধরে নিই, দেখেন তো ছাত্র আর ছাত্রীর অনুপাতটাকে আমরা ধরে নিব প্রথমে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 7x। তার মানে আমরা ধরে নিলাম কি যে ছাত্র হচ্ছে এখানে 3x আর ছাত্রী এখানে কত, ছাত্রী হচ্ছে 7x। এখন বলেছে কি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 হলে, মোট ছাত্রছাত্রী মানে কি এইটার এটা যোগ করলেই তো মোট ছাত্রছাত্রী পাওয়া যায়। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারবো এটার এটা যোগ করবেন। তার মানে 3x প্লাস 7x, এই দুটোর যোগফল কত? যোগফল হচ্ছে মোট কত, 150। এই সেই 150 আপনি লিখবেন, যেহেতু দুইটার যোগফল বলেছে এটা বের করবো। এবার আমরা ক্যালকুলেশন করবো, 7 আর 3 যোগ করলে 10, তার মানে 10x সমান সমান 150। তাহলে এক্স এর মান কত ভাইয়া? এক্স এর মান হচ্ছে 15 আসবে, তাই না? এক্স এর মান যদি আপনি 15 পেয়ে যান, এবার কাজ কি বলছে কি ছাত্র সংখ্যা কত। ভাই ছাত্র কত ছিল? 3x ছিল না? তাহলে এখানে জাস্ট বসাই দেন 3 × 15, তার মানে 3×15 = 45। এই 45 হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সারটা হচ্ছে 45 হবে। সবাই কি বুঝেছেন? একটু বলেন তো, একদম মন থেকে বলবেন যে ভাই ক্লিয়ার কিনা। এটা হচ্ছে আমরা একটা স্টেপে ম্যাথ করলাম, এটাকে বলা হয় ফার্স্ট স্টেপ। এটা ছাড়াও যদি কারোর মনে হয় ভাইয়া আমি এই ম্যাথটা একদম শর্টকাটে করতে যাচ্ছি, আমি কি করতে পারবো? অবশ্যই আপনি পারবেন। শর্টকাট কিভাবে করতে হয় এখন আমরা সেটা একটু সুন্দর করে আপনাদের মাঝে একটু আলোচনা করব। হ্যাঁ, দেখেন একটা কথা বলি, যখনই আমাদেরকে কোনো গণিতে মোট মান দেওয়া থাকে ভাই, মোট মান, এখানে দেখেন মোট মান 150 ছিল না? আপনি ধরেন ছাত্র বের করবেন, যার মান বের করবেন সেটা উপরে বসাতে হয়। মানে কি, মোটটা আগে লিখবেন, মানে 150 আগে লিখবেন, একটা গুণ চিহ্ন দিবেন। যার মান বের করতে দিবে সেটা উপরে বসাবো। তার মানে 3:7 ছিল, তাহলে বের করতে দিয়েছে ছাত্র, তাহলে ছাত্র এখানে কত, 3 না? এই 3টা উপরে দিবেন। আর অনুপাতের যোগফলটা নিচে বসাবেন, 3 আর 7 যোগ করলে ভাইয়া 10 হবে। শূন্য শূন্য কেটে দেন, 3×15 = 45। দেখছেন, এটা একদম শর্টকাট সিস্টেমে ম্যাথ। ক্লিয়ার? শর্টকাটটা বুঝে থাকলে একটু বলবেন যে ভাই এসডি, এসডি মানে হচ্ছে শর্টকাট ডান। সবাইকে বুঝেছেন? একটু বলেন তো, সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলতে হবে যে ভাইয়া ক্লিয়ার কিনা। মার্শাল্লাহ মার্শাল্লাহ, ভেরি গুড, এসডি লিখেছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে ছাত্রী বের করতে দিলে কি করতেন বলেন তো? ছাত্রী লিখতেন, মোট মানটা আগে লিখতেন, গুণ দিতেন, ছাত্রী মানে কত 7, তাহলে 7 উপরে দিতেন, অনুপাতের যোগফল নিচে, শূন্য শূন্য কেটে দিতেন, 7×15 যেটা হবে সেটা এখানে বসায় দিলে আমাদের কাজ শেষ হয়ে যেত। তাই এটার অ্যান্সারটা হচ্ছে 45 ছিল। ভাইয়া এইটা এবার আপনারা একটু করে ফেলবেন। বলছে কি একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত, এটা হচ্ছে অনুপাত দেওয়া আছে 5:6। ওই শ্রেণীতে মোট 55 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কতজন বেশি? আচ্ছা, এটা আমি একটু আমার ভাই বোনের কাছে চলে যাব, মাইন্ড করেন না, হ্যাঁ আপনাদের একটু ঝালাই করব। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু দিবেন হলো তুলি আপু, আমাকে শুনতে পাচ্ছেন? মিউট আনমিউট করে কথা বলতে পারবেন। জি ভাই, শুনতে পাচ্ছি। প্রথম শুনতে কাজ কি করবো পাচ্ছি। বলেন তো দেখি, আমি না ম্যাথটা পারি না, আমাকে একটু শেখাই দেন। হ্যাঁ, আমি বলছি অবশ্যই, কেন নয়। প্রথম হচ্ছে আমার ওই যে ছাত্রছাত্রীর যে সংখ্যার অনুপাত 5:6, এইটা যোগ করব, তার মানে হচ্ছে 11। তারপরে আমি কি ওইটা 11x ওইভাবে ধরলাম, হয়? এগারো আমি এক্স আপনাকে ইকুয়াল দাঁড়ান টু দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, আমি ধরে নিতে বলছি না, তার আপনি না ধরে নিয়ে আপনি কিভাবে 11তে চলে গেলেন? ও হ্যাঁ, ওইটাই বলছি যে এটা এক্স, কি ওই বললেন? এক্সটাই কি ধরে আমার নিচ্ছে, একদম ওইটা শুনেন, মনে নেই ভাই। কম্পারনেস রাখতে হবে, সরি, আমি যেভাবে পড়াই সরি, সরি। সেইভাবে বলার চেষ্টা ওই করুন। সহগ, সংখ্যা সহগ মানে অনুপাতে সংখ্যা সহগ এক্স ধরে নিছি, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে নেওয়ার পরে 5x আপনার ধরলাম, এগারো আর এক্স ছাত্রী ইকুয়াল হচ্ছে কত টু ধরবো? 6x ধরবো, এরপরে কি করব? 6x, হ্যাঁ। সহগ মানে এক্স, এবার দুইটা যোগ করব, 11x। আচ্ছা, দুইটা যোগ করলাম, তারপর 11x হইলো, তারপর? জি, 11x ইকুয়াল টু 55, হ্যাঁ, কারণ হচ্ছে 55। আমার মোট মান দেওয়া আছে। তাহলে এক্স এর মান হ্যাঁ, এবার এক্স এর মান আমরা পেয়ে গেলাম যে 5 জন, আচ্ছা, মানে তারপর? 5, নট 5 জন, 5। এখন আমরা দেখতে পাচ্ছি ভাই, এবার আমরা গুণ করতে পারি একভাবে। এখানে 55 আর 5 11 55, আর এখানে সরি, 5 5 25 আর 5 6 30। তার আপনার মানে এই 30 আর 25-এর এই গুণ কি ডিফারেন্স হচ্ছে আপনাকে কেউ 5। করতে বলছে? এই গুণ আপনাকে কেউ করতে বলছে? এখানে তো হয়েই গেছে না জিনিস। না, না করলেও হবে আপনাকে ভাই। বলছে কি ওই যে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কতজন ছাত্রী বেশি? সংখ্যা কত?
তাহলে এখানেই তো আপনার হয়ে গেছে জি যে ভাই। ভাই 6 থেকে 5 বাদ দিলে তো হ্যাঁ 1, তার মানে x জন বেশি, জি ভাই। তাহলে x এর মান বের করলাম মানে তো হ্যাঁ সেটাই এই অ্যান্সার, পাস অ্যান্সার। হয়ে গেছে। জি আচ্ছা ভাই। এই পাস হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে কেমন। আশা করছি যে এটাতে আপনাদের আর ঝামেলা থাকার কথা না। আচ্ছা ধন্যবাদ, তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের পাস অ্যান্সার। পরে কোশ্চেনে আসেন। আচ্ছা এই কোশ্চেনের অ্যান্সারটা একটু দিবেন, এটার অ্যান্সারটা দিবেন হচ্ছে, এটার অ্যান্সারটা দিবেন, কে দিবেন? আব্দুর রহিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই। ভাই বলেন তো এটা কেমনে কি করব। এটা বলা আছে কি 3:5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি, এটা সমষ্টি দেওয়া আছে 56, তাহলে সংখ্যা দুটির জি, অন্তর্গত আপনি কিভাবে করবেন একটু বলেন তো। ধরে নেবো ভাই একটা 3x একটা 5x ধরে নিয়ে ভেরি গুড, খুবই সুন্দর। হ্যাঁ তারপর? 3x 3x আর 5x ধরে নেওয়ার পর সমান সমান দিয়ে 56 লিখবো। আচ্ছা এটা কি কি লিখবেন, মাঝখানে কি দিব, যোগ বিয়োগ গুণ ভাগ না কি দিব, আম লিচু কাঁঠাল কোনটা দিব? অনুপাত অনুপাত ভাই, এটা ধরে নেবো তো যোগ দেবো। হ্যাঁ যোগ দিবেন, কেন যোগ অন্তর দিবেন, সমষ্টি মাইনাস বলা আছে, বিয়োগ হ্যাঁ বিয়োগ এটা সমান বিয়োগ সমান বিয়োগ 56। অন্তর বলছে তো বিয়োগ। তাহলে এখান থেকে কত হচ্ছে 8x, তাহলে 8x সমান সমান 56, তার মানে x এর মান কত 7 না? বলছে কি 6 সংখ্যা দুটির অন্তর্গত, তাহলে সংখ্যা দুটো আগে বের করে ফেলবো। একটা ছিল 3x, একটা ছিল ফাইভ বের এক্স করার পরে হ্যাঁ তার মানে এখানে জি 3 গুণিত x এর মান 7, এখানে 5 গুণিত 7, তার মানে 3 7 21, 5 7 35। আপনাকে বলছে কি দুটোর 35 অন্তর্গত মানে বিয়োগ ফল কত 14 অ্যান্সার। বিয়োগ করতে হবে। বুঝেছেন? সবাই কি জি বুঝতে পেরেছেন? অন্যান্য যারা রয়েছেন তারা কি বুঝেছেন? শিশির আপু, শিউলি জি ভাইয়া। আক্তার, মিফতাহুল জান্নাত, সবাই কি বুঝছেন একটু বলেন তো। বুঝতে পেরেছি। ধন্যবাদ বুঝতে পারার জন্য। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 14। আচ্ছা প্রিয় ভাই বোন, এই পর্যন্ত আমাদের নেক্সট ক্লাসে ম্যাথ থাকবে, এখন আমরা পড়া নিব। আগামীকালকে ক্লাস হবে কিন্তু আপনাদের, হ্যাঁ আগামীকাল রাত 10টা সেম টাইম এই অনুপাতের শেষ ক্লাসটা মানে শেষ পার্টের ক্লাস হবে। একদিনে শেষ করা যাবে না, অনেক ম্যাথ করানো হয়ে গেছে অলরেডি, এখন নিজে প্র্যাকটিস করে বুঝতে পারবেন। আচ্ছা পড়া কি করা ভাইয়া হয়েছে? ডে পড়া ছিল ডে 1 থেকে 15, এটা কি ভাইয়া শেষ আপনি কি হয়েছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন শারমিন রুনা। না ভাইয়া, আমি তানভীর আক্তার, সাইদ আলী অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমার একটা হচ্ছে প্রবলেম ছিল, মিশ্র অনুপাতটা একটু আরেকবার বলুন। ভাই মিশ্র অনুপাত তো কোনো অনুপাতই না। এ একদম মানে এই সিম্পল জিনিসটা যদি না বোঝেন, বললাম তো যে প্রথম মানগুলো গুণ করতে হবে। এইটা গুণ করতে পারবেন না, এই যে প্রথম মানগুলো গুণ করতে হবে জাস্ট, 2 গুণ 3 গুণ 4 গুণ করলে হচ্ছে 24 হয়। আর এই যে পরের গুলো গুণ করতে হবে, 3 গুণ 4 গুণ 5 গুণ করলে যা হবে 4 5 20, 3 গুণ 60, এই যে অনুপাতটা তৈরি হয়েছে এটাকে মিশ্র অনুপাত বলা হয়। ঠিক ও আছে? আচ্ছা, জি জি জি। আচ্ছা পড়া কি কমপ্লিট হয়েছে? এই যে দেখেন 55 জন ক্লাসে ছিলেন, 10 জন লিভ নিয়েছেন। কেন লিভ নিলেন? কারণ পড়ার কথা বলেছি। মানে যখনই পড়া নেওয়ার সময় চলে আসে তখনই আমার ভাই বোনের লিভ নেওয়ার পরিমাণ বেড়ে যায়। লাভ হবে না ভাই, বিশ্বাস করেন। এই যে যারা লিভ নিবেন মানে আমার পড়া নেওয়ার সময় যারা লিভ নিবেন, তারা ভালো করার কোনো অপশনই নাই, এটা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, এই এই কাজ কেউ করবেন না। আমি প্রথম দিন আপনাদের বলেছি ভাই পড়া পারেন আর না পারেন আপনি কখনো লিভ নেওয়ার চেষ্টা করবেন না, এই জিনিসটা খুবই খারাপ জিনিস। আপনি পড়া পারেন না তারপরে আবার আপনি লিভ নিচ্ছেন, লজ্জাও করে না। এক পড়া পারেন না এটা একটা বিষয়, আবার লিভ নিচ্ছেন আর একটা বিষয়। যাই হোক, ম্যাথ কি বোঝা গেছে? যে ম্যাথ গুলো বুঝাইছি আপনারা বুঝতে পেরেছেন? আর কঠিন কঠিন ম্যাথ আবার কালকে আসবে, সামনে আসবে। আচ্ছা এখন চলেন আমরা একটু ডে পড়া নিব। ডে হচ্ছে আমাদের বাংলা ডে পড়া ছিল, বাংলা ডে হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত ছিল। আচ্ছা আমার প্রথম প্রশ্নে আমি চলে যাব। প্রথম প্রশ্ন বলবে হচ্ছে মহসিনা আক্তার, বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন তো যে যিনি বিদ্যা লাভ করেছেন এক কথা প্রকাশ কি? কৃতবিদ্যা। কৃতবিদ্যা, ভেরি গুড। খাদিজা আক্তার খাদিজা, বোন আমাকে শুনতে পাচ্ছেন? খাদিজা আক্তার খাদিজা কি শোনা যাচ্ছে? আচ্ছা রুকাইয়া খাতুন শুনতে পাচ্ছেন? বুঝলাম না, পড়া দেওয়ার ভয়ে এরকম শুনতে করতেছেন। পারছি। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, একটু বলবেন যে যে বিষয়ে কোনো বিতর্ক নাই এক কথায় কি হয়? যে বিষয়ে কোনো বিতর্ক নেই। অবিসংবাদিত। ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাবো। ফাহিমা আক্তার মিতু, বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন তো উড়নচণ্ডী বাগধারার অর্থ কি? উড়নচণ্ডী বাগধারার অর্থ কি? ভাইয়া এই মুহূর্তে মনে পড়তেছে না। শাস্তি কি বলেন তো? কয়বার? কান ধরে উঠে
হ্যাঁ, সুন্দর করে 10 বার করে হোমওয়ার্ক ডান লিখে দিয়েন, হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো। জি ভাইয়া, পড়ছি আচ্ছা, কিন্তু আমি মনে করছি হ্যাঁ, পড়াশোনা করার মতো করতে হবে। এরপরে আসেন শেখ জুথি কাবিক, আমাকে শুনতে পাচ্ছেন কিনা বোন? আচ্ছা বোন, বলেন তো যে অ্যাডমিনিস্ট্রেশন পারিভাষিক শব্দের অর্থ কি? হ্যাঁ, দ্রুত বলতে হবে ভাই, না পারলে বলবেন যে ভাই পারতেছে না, শাস্তি মেনে নিলাম। সময় নষ্ট করা যাবে না তো, হিউজ স্টুডেন্ট, আপনারা এটা বুঝেন না? উপদেষ্টা ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে উপদেষ্টা, পাচ্ছেন? উপদেষ্টা। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে উপদেষ্টা। 10 বার। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন কে বলতে পারবেন বলেন তো? ওপেন কোশ্চেন। ভাইয়া প্রশাসন। আমি প্রশাসন, প্রশাসন ভাইয়া প্রশাসন। প্রশাসন, হ্যাঁ, প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেটর ভেরি গুড। হচ্ছে প্রশাসন। আচ্ছা, আব্দুর রহিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাই বলেন তো, এগোরা, অ্যাডভাইজার। এগোরা পারিভাষিক শব্দের অর্থ কি? এগোরা শব্দের অর্থ কি? এগুরা হ্যাঁ, যেইটা। ভাই মনে পড়তেছে না ভাই। আচ্ছা, মনে পড়তেছে না, ঠিক আছে, 3 জন হইলো আমাদের আজকের সাজার মধ্যে। আচ্ছা, এরপরে আশা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, বলেন তো বোন, আপনার কাছে আমার একটা সহজ কোশ্চেন, যে নারীর সন্তান হয় না তাকে আমরা এক কথায় কি বলি? বন্ধা। আচ্ছা, গুড। নাজমা সুলতানা, জি ভাইয়া। ছাপোষা বাগধারার অর্থ কি বোন? সাপোসা অত্যন্ত গরিব। ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটু যাবো, জান্নাতুন নাহার, বোন আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, গড্ডলিকা প্রবাহ শব্দের অর্থ কি বোন? বাগধারা অর্থ? অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ। আচ্ছা, মৌসুমী আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, হেমায়েত সারজিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে যারা পড়া দিচ্ছেন না, এদের যে আমি কি করব, আজকে কিছু বলতে পারতেছি না, কারণ আজকে ওই অন্যান্য ভাই বোনেরা রয়েছে, কিছু বললে আবার ঝামেলা যাবে। আচ্ছা, বলবে যে ভাইয়া খুব রাগী মানুষ। আচ্ছা, ভালো করানোর জন্য রাগী হইতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এরপর একটু কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে আসমা আক্তার, কোন শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। বলেন তো অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ কি, পারিভাষিক শব্দের অর্থ? পরিশিষ্ট। আচ্ছা, ভেরি গুড। মেঘলা মন, মেঘলা মন কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাসলিমা আপু শুনতে পাচ্ছেন? তাসলিমা আক্তার। আচ্ছা, তন্নি আপু শুনতে পাচ্ছেন? এরা কি পড়াশোনা করে না আদৌ করে না, আল্লাহ জানে। জি ভাইয়া। আচ্ছা, বলেন তো বোন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে বুক পোস্ট শব্দের অর্থ কি? বুক পোস্ট, খোলা ডাক। খোলাটা, ভেরি গুড। আচ্ছা, যাই হোক, মোটামুটি পড়াশোনা করেছেন ভালোই। আগামীকাল আমরা হচ্ছে অনুপাতের ক্লাস শেষ করব। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি শেখ জুথি কাবি কাপু অলরেডি হোমওয়ার্ক ডান করে ফেলেছেন, মার্শাল্লাহ। আচ্ছা, হোমওয়ার্ক ডান করার পূর্বে একটা প্রতিজ্ঞাও করেন না, যে নেক্সট ক্লাসে ভাইয়া যখন পড়া নিবে তখন আমি পড়া করে এসে একটু পড়া দিই, ভাল লাগুক, হ্যাঁ। আচ্ছা, শনিবার আপনারা তো সবাই জানেন, শনিবার কিন্তু আমাদের এক্সাম 35 থেকে 46 বিসিএস, অবশ্যই ব্যাখ্যা সহ করবেন। ফার্স্ট প্রাইজ 500, সেকেন্ড প্রাইজ 300 টাকা, থার্ড প্রাইজ 200 টাকা। আমি আশা করবো আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা যেন ভালো করেন, হ্যাঁ, কারণ এখানে কিন্তু সবাই এক্সাম দিবে। আমার অফলাইন ব্যাচের ভাই বোনেরা পরীক্ষা দিবে, বোর্ড বই ব্যাচের ভাই বোনেরা পরীক্ষা দিবে, ফুডের ব্যাচে যারা আছে তারা দিবে, বিসিএস ব্যাচে যারা আছে তারা দিবে, পিডিএফ কোর্সে যারা আছে তারা দিবে, এবং বাইরের যত ভাই বোন আছে পেজের, সবাই কিন্তু এক্সামটা দিবে। আমি আশা করবো যে অবশ্যই আপনারা ভালো কিছু করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর কি কোনো কোশ্চেন রয়েছে আজকে? কারো কোনো কোশ্চেন থাকলে এখন আপনারা বলতে পারেন। ভাইয়া একটা কথা ভাইয়া বলবো। এই হ্যাঁ, হ্যাঁ, একজন শনিবারের একজন যে একজন ভাই, একজন। এক্সাম, এটা হচ্ছে, আমি বলি, আমি বলেন। অর্ধেক বলেই ফেলেছি। ভাইয়া শনিবারের যে এক্সাম, এটা হচ্ছে মানে কখন থেকে কখন বা কি অনলি প্রসেস, রাত এটা 10টা একটু থেকে কি 12টা, বলবেন? আর কোনো টাইম নেই, একটাই টাইম, 10টা থেকে 12টা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বোন। ভাইয়া ওই যে ইতিহাস আছে না আপনার, জিকে যেটা, হ্যাঁ। হ্যাঁ, আম, হ্যাঁ ভাইয়া, আমি না পড়তেছি, হ্যাঁ, কিন্তু আমি না একটু পরে আবার ভুলে যাইতেছি, হ্যাঁ। মানে আচ্ছা, আপনি আমি পড়তেছেন একটু, কিন্তু ভুলে যাচ্ছেন।
আমরা এই বিষয়ে আমি হ্যাঁ ভাই। আপনার সাথে পার্সোনালি কথা বলবো, হ্যাঁ? ও, আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আমি ওনার কথার সাথে আরেকটু বলি, ওই যে এখন সিলেবাস ভাই একটু চেঞ্জ হয়েছে না, তা কি ওই চেঞ্জ হয়েছে? ইয়েতে কি আমরা ওই কোশ্চেন গুলাও পড়বো? বুঝলাম না কি ওই যে চেঞ্জ হয়েছে। বিসিএস 3টা এর পেজ আর চেঞ্জ কি। হয়েছে, আর কি চেঞ্জ হয়েছে? কোনো কিছুই চেঞ্জ হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক টোটাল আছে মিলে বুঝতে পারছি। 3টা পেজ চেঞ্জ হয়েছে আর জীবন, তো 3টা পেজ। আচ্ছা ভাই, আর কিছু বলেন না, আমি বুঝে ফেলেছি আমার উত্তর। ভাই যা আর চেঞ্জ কিছু হবে না, আমি তো ঠিক বলবো, আছে। আপনাদের প্যারা নিয়ে আর কিছু নাই। আমি তো বলেছি যে আপনারা শুধু আমাকে ফলো করেন, আর কোনো কাজ নেই, শুধু পড়েন আর পড়া দেন আর পরীক্ষাগুলো ভালো করে নেন, তাইলেই হবে। ভালো থাকবেন, আগামীকাল রাত 10টায় ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ? আর যারা এখনো ফুল পেমেন্ট করেননি, দ্রুত ফুল পেমেন্ট করে ফুল অ্যাক্সেসটা নিয়ে নেন। ফুল অ্যাক্সেসটা নিতে পারলে আপনাদের সুবিধা ভাই, আমার সুবিধা না। আল্লাহ হাফেজ, আসসালামু ভাইয়া আলাইকুম। গত ক্লাস থেকে কিছু বলা যাবে বাংলা নিয়ে? আবার বাংলা নিয়ে কি বলবেন বলেন তো দেখি। ওই যে অন্ত সরলোপ আর হচ্ছে সরলোপ আর অপিনিহিতির হচ্ছে একটু মানে একই রকম লাগতেছে ওই দুইটা। আচ্ছা, এটা আপনার নেক্সট আমাদের যখন বাংলা ক্লাস আছে ধ্বনি পরিবর্তনের, তখন আমরা আলোচনা করবো, হ্যাঁ? আচ্ছা।